হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চলে আসলাম আমি আমার মেট্রো রেল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে। যদিও তোমরা অনেকেই মেট্রো রেল জার্নি করেছো, আমি কিন্তু এই প্রথমবার করছি, সেই জন্য আমার কাছে ব্যাপারটা অনেক বেশি এক্সাইটেড ছিল। যারা করেছো তাদের কাছে হয়তো এটা কিছুই না, আমি যেহেতু প্রথমবার করছি তো সেই ক্ষেত্রে আমি অনেক বেশি উৎসাহিত ছিলাম। আর যারা করেনি তারা দেখলে অবশ্যই ভালো লাগবে, তো সেই জন্যই আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থেকো। ভিডিওটা দেখা শেষে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঢাকা শহরে থাকা সত্ত্বেও কিন্তু আমি এখন পর্যন্ত একবারও মেট্রো রেলে চড়িনি। ব্যাপারটা খুবই অদ্ভুত, আসলে অদ্ভুত না, সেভাবে আমার কোথাও যাওয়া হয়ে ওঠেনি। আমি যদি কোথাও যাই বেশিরভাগ ক্ষেত্রেই আমার মোটরসাইকেলে করেই যাওয়া হয়, সেই জন্য আর ট্রেন জার্নিটা আমার করা হয়নি। তবে আজকে আমরা মিরপুর 1 নম্বরে এসেছিলাম, তো অনেক ইচ্ছা করছিল মেট্রো রেল দিয়ে উত্তরাতে যাব, তো সেই জন্য মিরপুর 1 নম্বর থেকে রিক্সায় করে আমরা 10 নম্বরে এসেছি। তো রিক্সা থেকে নেমে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম, তারপরে টিকিট কেটে নিলাম। ওই ক্লিপগুলো, টিকিট কাটার ক্লিপটা নেওয়া হয়নি। আসলে আমি জার্নি পথে একদমই ভিডিও করতে পারি না, এই ভিডিওগুলো তোমাদের ভাইয়াই করে দিয়েছে। তো আমরা ট্রেনের জন্য চলে এসেছি উপরে, তো এসেই দেখি একটা ট্রেন চলে যাচ্ছে আগারগাঁয়ের দিকে। তো আমরা কিন্তু এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি, একদম বেশি অপেক্ষা করতে হয়নি, 2-3 মিনিটের মাথায় কিন্তু ট্রেনটা চলে এসেছে। তো এই যে এটাই আমাদের ট্রেন, এটাতে করেই আমরা মিরপুর থেকে উত্তরাতে যাব। তো এই যে উঠে পড়েছি ট্রেনে, ট্রেনের ভিতরে উঠার পরে কিন্তু একটুও জায়গা ছিল না বসার জন্য, আমরা কেউই বসতে পারিনি। তাহিয়া, তাসিন, আমি, ওর বাবা সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। যাই হোক, দাঁড়িয়ে থাকলেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি, কারণ ট্রেনের ভিতরটা ঠান্ডা, সেই জন্য। তো এই যে ঢাকা শহরটা কিন্তু এত উপর থেকে আর কখনো দেখতে পারিনি, এভাবে করে মনে হচ্ছে হেলিকপ্টার থেকে বাইরে দেখছি। যাই হোক, আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ভালো লেগেছে, জার্নিটাও আমার খুবই ভালো লেগেছে। তো এই যে এইভাবে বাইরের দৃশ্যটা ট্রেন থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা এখন পৌঁছে গেছি মিরপুর পল্লবী রেল স্টেশনে। এখানে এখন যারা নামবে তারা কিন্তু নেমে যাবে। ট্রেনটা কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়ায় না, একদম কম সময় কিন্তু ট্রেনটা দাঁড়ায়, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মতো দাঁড়ায়। যেখানে মিরপুর থেকে কিন্তু উত্তরাতে আসতে অনেকটা সময় লাগে, কমপক্ষে 1-1.5 ঘন্টা তো লাগেই অন্য কোনো ডিভাইসে করে আসতে, যেমন বাস অথবা সিএনজি এগুলাতে করে আসতে মোটামুটি টাইম লাগে, কিন্তু মেট্রো রেলে আসতে একদমই সময় লাগেনি আমাদের, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এই যে এখন মিরপুর পল্লবী থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে উত্তরার দিকে। তো এই যে এই দৃশ্যগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল বাইরে থেকে দেখতে। সত্যি কথা বলতে এইভাবে কিন্তু উপর থেকে ঢাকা শহর আর কখনো দেখিনি, বাসা থেকে যতটুকু আশেপাশে দেখা যায় এটাই দেখি, কিন্তু এইভাবে চলতি পথে উপর থেকে পুরো ঢাকা শহরের দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো চারিদিকে দৃশ্যটা বেশ সুন্দর সবুজ ছিল। তো এটা কিন্তু মিরপুর থেকে উত্তরায় যাওয়ার দিকের রাস্তা। তো এই রাস্তাগুলো কিন্তু আমার কাছে অনেকটাই পরিচিত, কারণ আমি ভিডিও তৈরি করার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে উত্তরাতে যাওয়া হয়। তো এগুলো কিন্তু এতদিন নিচ থেকেই দেখেছি, আজকে কিন্তু উপর থেকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, আমি তো বেশ উপভোগ করছি। তাসিন, তাহিয়াও খুব খুশি, তাহিয়াও দেখছিল জানালা দিয়ে। তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিলাম, আর ভেতরে কিন্তু অনেকটা মানে মানুষে ভর্তি ছিল। যদি আরেকটু ফাঁকা থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো, আর যদি বসতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। এই যে চারিদিকে দৃশ্যগুলো কি সুন্দর সবুজ, আর উপর থেকে দৃশ্যগুলো দেখতে বেশি আকর্ষণীয় লাগছিল। তো এই জায়গাটাতে কিন্তু আমি আগেও এসেছি, কিন্তু উপর থেকে দেখতে বেশি ভালো লাগছে। আপনারা যারা দেখেছেন তাদের কাছে তো এগুলো পুরনো কিছুই না, তবে যারা দেখেনি তারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারবে, এই জন্যই ভিডিওগুলো করা, ভিডিও ক্লিপগুলো নেওয়া। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালোই লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা উত্তরাতেই পৌঁছে যাব, এখনই কিন্তু আমরা একটু পরে ট্রেন থেকে নেমে যাব। তো এই যে আমরা কিন্তু উত্তরা রেল স্টেশনে চলে এসেছি, এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে। তো নিচের দিকে নামলাম। তো ট্রেন জার্নিটা কিন্তু সত্যি আমার কাছে ভালোই লেগেছে, কার কাছে কেমন লাগে মেট্রো রেল জার্নি সেটা জানি না, তবে আমার কাছে ভালো লেগেছে, সেটাই আমি আপনাদের কাছে বললাম। তো এই যে নিচে নামছি, তাহিয়া কিন্তু আমার হাত ধরে নামছে না, ও একা একাই নামতে চাইছে। আসলে ছোটবেলা সবার ক্ষেত্রে এরকম হয়, বাস ট্রেনে উঠলে একা সিটে বসতে চায়, আবার কোনো জায়গা থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে একা একাই নামতে চায়, এগুলা কিন্তু আমাদের মধ্যেও ছিল। এখন যারা আমাদের বাচ্চারা তাদের মধ্যেও এই দৃশ্য মানে এইগুলো লক্ষ্য করা যায়। তো এই যে
তাহিয়া একটু একটু করে নেমে যাচ্ছে, এখন আমার হাত ধরছে। তো আমরা এখন একটু পরেই বাইরে বের হয়ে যাব। তো একটু চারদিকটা ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু প্রথমবার আসলাম। আসলে প্রথমবার যে কোনো কিছু দেখার আনন্দটাই আলাদা এবং কি ভালোই লাগে দেখতে। তো এই যে এখন আমরা রিক্সার জন্য একেবারে মেন গেট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি, সিঁড়িগুলো দিয়ে একটু একটু করে নামছি, ভালোই কিন্তু লাগছে। তো যারা যারা এতক্ষণ ধরে আমার পুরো জার্নিটার সাথেই ছিলেন, পুরো ভিডিওটা দেখেছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা দেখে থাকলে ভালো লাগলে একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ারও করে দিবেন। তো এখন কিন্তু আমরা রিক্সায় করে চলে যাব বাসায়। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।